नमस्कार बंधुरा आज आबारो चले एसेছি नतून एकटी रेसिपिर भिडियो निये। तो आज आमी आपनादेर बानिये देखाबो अनुष्ठान बाड़ीर स्टाइले दई कातला। एर जोन्नो आमी 4टे कातला माछेर पिस भालोभाबे धुए निয়েছি। एरपर एर मध्य दिए दिलाम हाफ टीस्पुन हलुद गुঁড়ো और दिए दिलाम हाफ टीस्पुन लवण। नुन हलुद माछेर साथे भालोभाबे माखिয়ে নিচ্ছি। অপরদিকে আমি ওভেনে অন্য একটি পাত্র বসিয়ে নেব। তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। তেল হালকা গরম হয়ে এলে আমি তার মধ্যে মাছের পিসগুলো ছেড়ে দেব। এই রান্নাতে মাছ কিন্তু খুব ভালোভাবে ভাজার প্রয়োজন নেই, হালকা ভাজা হলেই হবে। এক পিঠ ভাজা হলে আমি অপর পিঠ উল্টে নিচ্ছি। দেখুন মাছ হালকা ভাজা হয়ে গেছে। আমি এরপর মাছের পিসগুলো অন্য একটি পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এরপর ওই তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজের পেস্ট। আবারও ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। তো পেঁয়াজটা ভাজা হতে থাকুক। অপরদিকে আমি একটি পেস্ট বানিয়ে নিই। একটি মিক্সিং জারে দিয়ে দিলাম কাজু আর দিয়ে দিলাম পরিমাণ মতো পোস্ত। তো এটির একটি স্মুথ পেস্ট আমি বানিয়ে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। আমি এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা। আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম 1 টিস্পুন জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম 1 টিস্পুন ধনে গুঁড়ো, হাফ টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো। সব কিছু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি সামান্য জল এড করব মশলাটা ভালোভাবে কষানোর জন্য। তো মশলা ভালোভাবে কষানো হয়ে এসেছে। আমি এরপর ওই কাজু আর পোস্তর যে পেস্টটি বানিয়ে রেখেছিলাম সেটি দিয়ে দিলাম। আবারও সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম 200 গ্রাম মতো ফেটানো টক দই। তো আবারও ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতো জল। আবারও ভালোভাবে নাড়িয়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ টিস্পুন লবণ আর দিয়ে দিলাম হাফ টিস্পুন চিনি। এরপর আমি এর মধ্যে মাছের পিসগুলো এক এক করে দিয়ে দেব। এরপর আমি এটিকে ঢাকনা চাপা দিয়ে 5 থেকে 10 মিনিট মতো রেখে দেব। তো দেখুন 5 থেকে 10 মিনিট পর আমি খুলে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কুচানো ধনে পাতা। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন দই কাতলা কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে। তো আমার এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আরও নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকুন।